নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য ফির সুখবর। জুলাই মাসে একটি বাড়তি ছুটির ঘোষণা নবান্নর তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের জন্য যে সকল চাওয়া পাওয়া থাকে তার মধ্যে অন্যতম হলো বেতন, ডিএ, ছুটি ইত্যাদি। প্রতিদিন এরকম কাজের একঘেয়েমি কাটিয়ে তুলতে ছুটি খুব দরকার। সেই কারণে নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহ দুদিনের ছুটির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানের জন্য ছুটি দেওয়া হয়। জুলাই মাসে কোন কোন দিন সরকারি অফিস কাছারি এবং সরকারি স্কুল কলেজ বন্ধ থাকবে তা নিয়ে আগে রাজ্য সরকারের তরফ থেকে একটি ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। যে ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকার বাইরেও একটি বাড়তি ছুটির দিন ঘোষণা করল নবান্ন তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ওই ছুটির দিন ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 10ই জুলাই এই বাড়তি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা। শুধু সরকারি কর্মচারী এবং স্কুল কলেজ শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়া এমন একটি বাড়তি ছুটি পাওয়ার পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীরাও এই দিনটি পেড লিভ হিসাব নিতে পারবেন। অর্থাৎ তারা ছুটি নিলেও তাদের কিন্তু বেতন কাটা যাবে না। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এনআই অ্যাক্ট অনুযায়ী এমন কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি কিন্তু রাজ্যের সমস্ত জেলার সরকারি কর্মচারী বা স্কুল কলেজ শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা পাবেন না। এমন ছুটি পাবেন কেবলমাত্র 4টি বিধানসভা এলাকার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা। যে 4টি বিধানসভা এলাকার কথা বলা হয়েছে ওই 4টি বিধানসভায় এলাকায় আগামী 10ই জুলাই রয়েছে উপনির্বাচন। সেই উপনির্বাচন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে 4টি বিধানসভা এলাকায় আগামী 10ই জুলাই উপনির্বাচন রয়েছে সেই 4টি বিধানসভা এলাকা হলো রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাট দক্ষিণ। অন্যদিকে এই 4টি জেলায় 10ই জুলাই উপনির্বাচনের জন্য ছুটির পাশাপাশি যদি পূর্ণ নির্বাচন হয় সেক্ষেত্রেও পুনরায় ছুটি মিলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে পাশাপাশি নির্বাচনের কাজে যে সকল কর্মচারীরা সরকারি কর্মচারীরা যুক্ত থাকবেন তাদের কাজের ক্ষেত্রে দেরি হয় তাহলে পরের দিন স্পেশাল লিভের জন্য আবেদন জানাতে পারবেন। তো মনে রাখতে হবে ছুটি কেবলমাত্র ওই 4টি বিধানসভা এলাকা সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের জন্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এটাই ছিল বন্ধুরা ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।